তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই কালকে দেখেছো ডব্লিউবিপিআরবি সাইটে আমাদের ডব্লিউবি কনস্টেবল 2024 যে ভ্যাকান্সি রয়েছে এই রিলেটেড একটা নোটিশ প্রকাশ করা হয়েছে। তো অনেকগুলো কেসে আমাদের এই রিক্রুটমেন্টটা জর্জরিত, প্রায় 6টা মতো কেস সেখানে মেনশন করা হয়েছে। 20 মে সম্ভবত হাইকোর্ট থেকে এটা বলা হয়েছিল যে অফিসিয়াল সাইটে মেনশন করে দেওয়ার জন্য, সেই নোটিশটাই প্রকাশ পেয়েছে। তো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে, যে সমস্ত কেসগুলো রয়েছে সব কিন্তু রিজার্ভেশন রিলেটেড। একজনও ক্যান্ডিডেট এরকম পাওয়া যায়নি যারা বলেছে যে রিক্রুটমেন্টের এক্সাম সম্পর্কে তাদের অভিযোগ রয়েছে, কোনো রকম আনফেয়ারভাবে বা কোশ্চেন লিক হয়েছে বা কোনো রকম ভুলভ্রান্তি হয়েছে এক্সামে, এইরকম কিন্তু পাওয়া যায়নি। রিজার্ভেশন রিলেটেড সবগুলো কেস রয়েছে, ঠিক আছে? তো যারা এই সমস্ত কেস করেছো, সিভিক বলো, এনভিএফ বলো, বা আমাদের হোমগার্ড বলো, চন্দনধারা কেসটাই ধরে নাও। চন্দনধারা কেসটাতে তোমরা একটা অডিও ভাইরাল শুনেছো যে সর্বোচ্চ নাম্বার ওদের রয়েছে, যার নামে পিটিশন করা হয়েছে চন্দনধারা 29.75, 29 নাম্বার রয়েছে। তো বুঝতে পারছো, এরকম তোমরা যারা 10 নাম্বার 15 নাম্বার পেয়ে চাকরি পারবে এসব ভাবছো, এই মেন্টালিটি থেকে বেরিয়ে এসো ভাই। সামনে নতুন সরকার এসেছে, নতুন প্রচুর ভ্যাকান্সি আসতে চলেছে, খুব ফেয়ারভাবে রিক্রুটমেন্ট হবে, পরীক্ষা হবে, তোমরা পড়ো, পরীক্ষা দাও এবং পাশ করে চাকরি নাও। এই মাইন্ডসেট থেকে বেরিয়ে এসো। হ্যাঁ, হয়তো আমাদের দেরি হয়েছে, আরও দেরি হবে, 2-3 মাস অপেক্ষা করতে হবে, কিন্তু নিষ্পত্তি তো অবশ্যই হবে। এই কেসগুলো একটাও টিকবে না। বোর্ডের নিজস্ব অধিকার রয়েছে একটা নাম্বার সেট করা, ঠিক আছে? ভ্যাকান্সি তোমরা কেউ নাম্বার পাওনি বলে, রিজার্ভেশন রয়েছে বলে মাইনাসে তো কাট অফ যেতে পারে না, বা 10-15 নাম্বারে তো কাট অফ যেতে পারে না। যেখানে একজন ইউআর ক্যান্ডিডেট 48 নাম্বার পেয়ে মাঠে ডাক পাচ্ছে, তোমরা সেখানে কীভাবে ভেবে নাও যে তোমরা 10, 15, 20 পেয়ে মাঠে ডাক পাবে? ঠিক আছে? তো এটাই বলবো, এই মাইন্ডসেট থেকে বেরিয়ে এসো, ভালোভাবে পড়ো, সামনে প্রচুর ভ্যাকান্সি আসতে চলেছে, ঠিক আছে? তোমরা তো যা ক্ষতি করার আমাদের করে দিয়েছো, ঠিক আছে? আমরা কিছু বলবো না ভাই, সময় এটার জবাব দেবে, ঠিক আছে?